সাদা পোশাকে একজন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, সে বলছে মানে গালি দিয়ে যে ওরা এখনো লাইভ করতেছে, গালিটা আমি বলতে পারছি। এবং এই সেই লোক থানার ভিতরে প্রবেশ করে তখন বাচ্চা করে একটা কনস্টেবল, সে একেবারেই অ্যাগ্রেসিভ মুডে ছুটে আসে হাতে স্ট্যাম্প নিয়ে, এবং সে খুবই অকথ্য ভাষায় গালিগালাজ করতে করতে এগিয়ে আসে সাংবাদিকদের, গেট আটকায় দিয়ে অকথ্য ভাষায় মাদার ডট ডট বলে যে আটকায় দিয়ে, গেট আটকায় দিয়ে, সবগুলারে পিটা। আমরা কেন সাংবাদিক পরিচয় দেওয়ার পরও আমাদের সহকর্মীদের উপর হামলা করা হলো? এ হচ্ছে যে সরাসরি এই কনস্টেবল সরাসরি সাংবাদিকদেরকে অকথ্য ভাষায় গালাগাল করেছে, দেখতে পাচ্ছেন তো ভাষায় গালাগাল করেছে। ভেতরে ঢুকছিলাম, চোখের যে ভাষা পুরো কনস্টেবলের নাম বোঝা যাচ্ছে না, যে ভেতরে আছে, সাংবাদিকরা যখন ভেতরে প্রবেশ করে কয়েকজন তেরে আসে হাতে লাঠি নিয়ে। পরে সাংবাদিকরা যখন জিজ্ঞেস করে আপনি লাঠি নিয়ে কেন আসলেন, বলে ভিতরে কলেজে থানার গেট আটকা, থানার গেট ভেতরে বলে। এবং এটা যে বলছে, আমরা যখন থানার ভিতরে প্রবেশ করি তখন বাচ্চা করে একটা কনস্টেবল, সে একেবারেই অ্যাগ্রেসিভ মুডে ছুটে আসে হাতে স্ট্যাম্প নিয়ে, এবং আমরা ভিতরে পুলিশের হাতে স্ট্যাম্প, পুলিশের হাতে বেশি দিন আগে নিয়োগ হয়নি এই ছেলেটাকে। এই ছেলেটা তুমি আমার একটু দয়া করে একটু পাঠাই দাও আমার এখানে। আপনারা কত সময় নেবেন? 24 ঘন্টা 3 দিন আমরা এখানে বসে থাকবো। মানে সিনক্রেট করুন না, কনস্টেবল কিন্তু কনস্টেবল আসছে আইসা বলতেছে আমাদের গেট আটকে এদের পিস মার থেকে। আমরা কিন্তু ঠিক আছে ভাই, আমি বলতেছি আপনারা আমি এমন কোন জায়গা নাই যেখানে চাকরি করছে সাংবাদিকদের সাথে আমার আমরা এখানেই থাকবো, আমরা চুপচাপ বসে থাকবো, আমরা চুপচাপ বসে থাকবো। আন্দোলনে সাংবাদিককে মারছে, সে হারুন কিন্তু এই সাভার থেকে চলে গেছে, কিন্তু পুলিশের সেই আগ্রাসী ভাব কেন জানে না? সাংবাদিক পরিচয় দেওয়ার পরও সাংবাদিক পিটানোর যে ঘটনা, সেটা উদ্দেশ্য প্রণোদিত ছাড়া কিছু নয়। এই ঘটনা নতুন না, পুলিশের ঘটনা নতুন না। সিভিল ড্রেসে আমরা একটা ভিডিও প্রকাশ করেছি, সিভিল ড্রেসে একজন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, সে বলতেছিল আমরা পেছনে ছিলাম, ওনার পেছনেই আমরা, উনি আমাদেরকে খেয়াল করে নাই। যখন আমাদের সহকর্মীরা লাইভ করছিল, আপনারা জানেন মাল্টিমিডিয়া রিপোর্টাররা সবসময় তাৎক্ষণিক যে সংবাদ সেটা প্রকাশ করে থাকে। সরকার থেকে যদি বিধিমালা করে দেওয়া হয় যে সাংবাদিকরা লাইভ করতে পারবে না, আমরা লাইভ করব না। যেহেতু এখনো বন্ধ করা হয় নাই, আমরা লাইভ করছিলাম। সাদা পোশাকে একজন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, সে বলছে মানে গালি দিয়ে যে ওরা এখনো লাইভ করতেছে, গালিটা আমি বলতে পারছি। এবং এই সেই লোক সে গালি দিয়ে যে ওরা এখানে লাইভ দেখার চেষ্টা করি। এখানকার অন্যান্য পুলিশ সদস্যরা তাদের ব্যবহার ভালো থাকলেও কয়েকজন কনস্টেবল তারা সাংবাদিকদেরকে আবার হাত তোলে, পেছন থেকে লাঠি দেয়, গালি দেয়, এবং এই হচ্ছে পরিস্থিতি। এবং এই মুহূর্তে সাংবাদিকরা আমরা আছি শাহবাগ থানার সামনে, আমরা এখানে অবস্থান করছি, আমরা কোনো উশৃঙ্খল দিকে এবং সে খুবই অকথ্য ভাষায় গালিগালাজ করতে করতে এগিয়ে আসে সাংবাদিকদের। সাংবাদিকরা যখন মূল ফটকের ভিতরে প্রবেশ করে, শাহবাগ থানার মুহিদুল নামের একজন, খুব সম্ভবত সে এএসআই অথবা এসআই মুহিদুল সাহেব, বলতেছেন গেট আটকায় দিয়ে, অকথ্য ভাষায় মাদার ডট ডট বলে যে আটকায় দিয়ে, গেট আটকায় দিয়ে, সবগুলারে পিটা। তো এটা আসলে কোন ধরনের ব্যবহার? পেশাগত দায়িত্ব তারাও পালন করে, আমরা কখনো পেশাগত দায়িত্ব পালনে বাধা হয়ে দাঁড়াই নাই। আমরা কেন সাংবাদিক পরিচয় দেওয়ার পরও আমাদের সহকর্মীদের উপর হামলা করা হলো? দেখুন দর্শক, সাংবাদিকদের কিন্তু পুলিশ যেভাবে আঘাত করেছে, এখন কিন্তু সাংবাদিককে নিয়ে যাওয়া হচ্ছে ঢাকা মেডিকেলের দিকে।